তাকওয়া, আল্লাহর ভয়, এটা কি শুনুন। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, অনুরোধ করলেন, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি তাকওয়া কি আমাকে একটু নসিহত করুন, তাকওয়া কাকে বলে। এবার হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তুমি কি কখনো কাঁটা যুক্ত রাস্তা পাড়ি দিয়েছো? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে কাব, হ্যাঁ আমি কাঁটা যুক্ত রাস্তা পাড়ি দিয়েছি। কিভাবে পাড়ি দিয়েছেন? হযরত ওমর বলল, কাঁটা যুক্ত রাস্তা আমি খুব সাবধানতার সাথে পাড়ি দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, কাব, হযরত কাব বললেন, ওমর, এই যে আপনি খুব সাবধানতার সাথে কাঁটা যুক্ত রাস্তা পাড়ি দিয়েছেন, এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া, যাতে করে কোনো কাঁটা আপনার শরীরে বিদ্ধ না হয়, কোনো কাঁটার দ্বারা আপনি আঘাতপ্রাপ্ত না হন, অর্থাৎ আপনি সাবধানতার সাথে রাস্তাটা পাড়ি দিয়েছেন। আমার বন্ধুগণ, সম্মানিত ভাইরা, দুনিয়া হচ্ছে একটা কাঁটাযুক্ত রাস্তা। এই রাস্তাটা কবর পর্যন্ত চওড়া। খুব সাবধানতার সাথে পানি দিয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোনো গুনাহ দ্বারা জানতে আমার জীবনটা কুলুষিত হয়ে না যায়, জেনা দ্বারা, মাদক দ্বারা, ব্যভিচার দ্বারা, মিথ্যা দ্বারা, গীবত দ্বারা, শেখায়াত দ্বারা, পরনিন্দা দ্বারা, সুদ দ্বারা, ঘুষ দ্বারা, যত রকমের বেপরদা দ্বারা যত রকমের গুনাহ আছে, এমন সাবধানতা অবলম্বন করে চলতে হবে রে মুমিন, কোন রকমের গুনাহ যেন আমাকে স্পর্শ করতে না পারে। এটাই হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আমি গুনাহ করি, পৃথিবীর কেউ না দেখলেও কে দেখেন? আওয়াজ দিয়ে বলেন, কে দেখেন? আমার আল্লাহ দেখেন। পৃথিবীর সমস্ত ফেসবুক যদি বন্ধ হয়ে যায়, সমস্ত মেসেঞ্জারগুলো যদি বন্ধ হয়ে যায়, সমস্ত হোয়াটসঅ্যাপগুলো যদি বন্ধ হয়ে যায়, সমস্ত সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যত মিডিয়া আছে সব মিডিয়া যদি বন্ধ হয়ে যায়, আর আমি যদি কোনো একটা গৃহের অভ্যন্তরে অপরাধ করি, কেউ না দেখলেও যিনি দেখেন তার নাম কে? আল্লাহ। তিনি আল্লাহ, তিনি সব দেখেন। সুতরাং ভাইয়েরা আমার, সমাজকে অপরাধ মুক্ত করতে হলে, সুস্থ সমাজ ব্যবস্থা করতে হলে তাকওয়ার কোনো বিকল্প নাই। রাষ্ট্রের সমস্ত প্রযুক্তি যেখানে ফেল, সেখানে একমাত্র একটা মানুষকে জান্নাতি করে দিতে পারে একমাত্র তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? পুলিশ প্রশাসন দিয়ে যেটা সম্ভব নয়, র্যাব বাহিনী দিয়ে যেটা সম্ভব নয়, সেনাবাহিনী দিয়ে যেটা সম্ভব নয়, এটি সম্ভব হতে পারে। যেটা স্যাটেলাইট দিয়ে সম্ভব নয়, বিভিন্ন প্রযুক্তি দিয়ে যেটা সম্ভব নয়, এটি সম্ভব হতে পারে একমাত্র তাকওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, এই যে তাকওয়ার মাস তোমাকে আমি দিলাম, তাকওয়ার মাস হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ। সুতরাং তাকওয়া, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মানুষের দ্বারে দ্বারে বারে বারে ঘুরতেন, মানুষ কেমন আছে দেখতেন। তিনি দেশের শাসক, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সবার বাড়িতে বাড়িতে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এমন শাসক এখনো দরকার আছে না নাই? বর্তমান সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, সুদ, ঘুষ, যত রকমের অবক্ষয় আছে, গুনাহ আছে, সব কিছু নির্মূল করার জন্য এমন একজন ওমর দরকার আছে না নাই? দরকার আছে। হযরত ওমর তিন মানুষের দ্বারে দ্বারে বারে বারে ঘুরতেন, কে কেমন আছে জানার জন্য ঘুরতেন, দেখার জন্য ঘুরতেন। হযরত ওমর একদিন মাঠের মাঝখান দিয়ে যান, একজন রাখালের সাথে দেখা। রাখাল, তাকওয়ার এক্সাম্পলটা বলছি, দেখুন তাকওয়া। রাখাল, তার সাথে ওমরের দেখা হয়ে গেল। ওমর বলতেছে, রাখাল, তুমি তো গরিব মানুষ, কত বকরি তুমি
মাঠে চড়াচ্ছ। ও রাখাল, আমি পথিক, আমি তোমার কাছে একটা বকরি চাই, কিনতে চাই, তুমি কি আমাকে দিবা? তোমার তো অনেক বকরি, মালিকও তো এখানে উপস্থিত নাই, এত বকরি থেকে যদি একটা বকরি আমাকে দিয়ে দাও কোনো সমস্যা হবে না, তুমিও কিছু টাকা পাইবা, তোমারও একটা জরুরত পূরণ হয়ে যাবে। এবার রাখাল বলল, হে পথিক, তোমাকে আমি চিনি না, তুমি তো আমার কাছ থেকে বকরি চাচ্ছ আর বলছো এখানে আমার মালিক নেই। তখন তিনি এমন একটা কথা বললেন, হে পথিক, ইয়াহাদা ফাইনাল্লাহ, হে পথিক, তাহলে আমার আল্লাহ গেল কোথায়? সুবহানাল্লাহ। এখানে আমার মালিক উপস্থিত নাও থাকতে পারে, পৃথিবীর কেউ না দেখতে পারে, কিন্তু আমার আল্লাহ তিনি আমাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। এটাই ভয়। বর্তমান রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, দায়িত্বশীল যারা আছে, তাদের ভিতরে যদি ন্যূনতম একটা আল্লাহর ভয় থাকতো, তাহলে জনগণের অর্থ সম্পদ সমানে সবাই মিলে লুট করার সাহস পেত না। আমি আপনার অর্থ সম্পদ চুরি করবো, কিয়ামতের ময়দানে আপনি দাঁড়িয়ে যাবেন। 10 জনের যদি চুরি করি তাহলে 10 জন আমার সামনে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাকওয়া বা জান, তাকওয়া খুব দরকার।